নমস্কার, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। সবাই বেরিয়ে পড়েছি গোছগাছ করে, সাজুগুজু করে। দেখেই তো বুঝতে পারছেন যাচ্ছি আবার অডিশনে নয়, ফাইনাল শোতে রাউন্ড যাচ্ছি। রচনাদির সঙ্গে খেলা হবে। গতকাল ঠিক 12টার সময় ফোন এলো জি বাংলা থেকে যে আপনাদের শো হবে পরের দিন 2টার সময় পৌঁছতে হবে, তাই বেরিয়ে পড়েছি। মুন আছে, মুনকে তো রাখতে হবে। মা আমি যেহেতু ওখানে শোতে থাকবো, শুটিংয়ে থাকবো, ওই জন্য আমার মা আছে, ভাই আছে, আর আমার একজন ওই দাদার ছেলে আছে। সবাই মিলে যাচ্ছি। চলুন তাহলে যা যা হবে সব কিছু শেয়ার করব। আপনাদেরও ইচ্ছে ছিল, অনেকে ফোনও করেছেন যে তোমাদের অডিশন হলো, শোটা কি হবে না? আমি বলি কী জানি হবে কিনা জানি না, বলে সবসময় পজিটিভ ভাবো। পাপিয়া আদি বলে একজন ফোন করছিলেন কয়েকদিন আগে। সত্যি সত্যি আপনার কথাটা লেগে গেল। কিন্তু আপনারা তো সবাই আশা করেছিলেন, আমরা তো প্রচুর আশা করেছিলাম। তো সবার আশাতে ঠাকুরের আশীর্বাদে সেটা মিলে গেল। শেষমেশ যাচ্ছি। আর আমরা তো গ্রামের মানুষ, আমাদের তো প্রচুর কাজকর্ম থাকে। একদিন আগে হলে আরো গোছানো কাজ সব কিছু সুবিধা হয়, কিন্তু হঠাৎই গতকাল দুপুরে ফোন এসেছে আপনাদের আসতে হবে, এই জন্য কোনো রকমে বেরিয়ে পড়েছি তাড়াহুড়ো। তার উপরে এটা তো সবার মানে সব সময় হয় না, সেটাও জানি যে সবার ভাগ্যে সবসময় হয় না। তো তার উপরে আবার মনের একটু শরীর খারাপ, কিছু করার নেই। ওর কাল রাতেও ভীষণ শরীর খারাপ ছিল। আজকে সকালে বা ওকে দেখলে বোঝা যাবে না, তাও যাচ্ছি। মা যাচ্ছে, একটু ভরসা আছে। ঠাকুরের আশীর্বাদ তো আছেই, সব কিছু ঠিকঠাক হবে। তাহলে চলুন। ব্যাগ নিচে রেখে দাও, সব ব্যাগ চলে এসছে। আমরা সবাই উঠে পড়েছি। পরীক্ষা যতীন্দ্র যদি যাইতো, দাদা বলে যাই। হ্যাঁ, সে ছোট ভাই গেছিল না সেবারে ট্যুরে, তো বড়কে নিয়ে একটু সবাই একটু ঘুরুক এদিক সেদিকে। বৌদি বলে আমাকে আগুন করলে আমি যাচ্ছি। আগে থেকে কি কাল তো যাচ্ছি। ওই কালকে সিনটা পড়ে গেল। আমরা মন্দির বাজারে চলে এসেছি। এসে একটু এখানে দাঁড়ানো হলো, তারপরে সবাই একটু ঘোরাঘুরি হলো, মুনের হাত ধোয়া হলো, খেয়েছিল। ভাইরাও একটু ঘোরাঘুরি করলো, তারপরে ড্রাইভার কাকু একটু ওই সবাই মিলে একটু বিস্কুট খেয়ে নিল। আর এই যে অনেক কিছু বিস্কুট কেক, এগুলো টাইম আর লস করছি না, এক্সট্রা করে খাওয়ার জন্য এই জন্য সব কিছু কিনে এনেছি। মা ধরো না একটু। খাবো নাকি গেল? না 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 না। দারুণ ভিড় থাকে, কিন্তু আজকে ভিড়টা কম। ট্রেন তো দাঁড়িয়ে আছে। ট্রেন এখন দাঁড়িয়ে আছে। এরকম লিফট আছে, হাইসে আমরা সেখানে দেখেছিলাম না, সেই দিদিদের এখানে লিফট আছে, আমাকে সিঁড়ি তো আছে অবশ্যই। খুব বেশি তালা হলে তখন লিফটে যাতায়াত হয়। ওঠা নামা কষ্ট, এই জন্য লিফট করতে হয়। লিফট তো হাঁটতে হবে না, চলে গেল। বলে ফেব্রুয়ারিতে যাবো, ফেব্রুয়ারিতে আর হয়নি। আমাদের যদি কলকাতায় ঘুরতে আসছি দাদা, ওটা টিপো, টিপে তো চলবে। নারকেল গাছগুলো দেখো, একটু উঠে আবার একটু বেঁকে গেছে, বেঁকে আবার উঠেছে।
আমরা তো গাড়িতে অনেকটা সময় বের করে চলে এলাম, কাছাকাছিও চলে এসেছি। কলকাতা ছাড়িয়ে রাজারহাটের দিকে যাচ্ছি। আর এই যে মুন আমার কোলে এত সময় ছিল, তারপরে এক্ষুনি গেল। সবাই একটু ঘুমটুমো হয়ে যাচ্ছে এদিকে পেছনে। ব্রেক করছে মুনু। আমরা এবার গাড়ি থেকে নেমে পড়েছি। আর ওপারেই তো গেট। আমাদের কিন্তু আজকে তাড়াতাড়ি গাড়ি চলে এসেছে, খুব একটা জ্যামে পড়তে হয়নি, আর টাইমের আগেই চলে এসেছি। আমরা এসে এখন ডান্স করছি। নিচে একটু ফর্মালিটি ছিল, সেটা করে এসে বসেছি। আমার খাওয়া হয়ে গেছে। আর বেগুন ভাজা, ডাল, একটা বাঁধাকপির তরকারি আর ডিমের ঝোল। ওদিকে মুনের বাবা, ভাই, আমার দাদার ছেলে, ওরা বসেছে সবাই। ওরা একটু পরে এসছে। আমি কিন্তু খেতেই পারছি না, আমি অর্ধেক জিনিস দিয়ে দিয়েছি, আমার খেতে ইচ্ছে করছে না। আমার ভয় পেয়ে গেছে। ভয় না, আমার যেন মনে হচ্ছে খিদে নেই। কিছু ভয় নেই, খাও খাও। আমাদের মোটামুটি ড্রেস আপ হয়ে গেছে। এই যে মার আর আমার শাড়ি পরানো হয়েছে। হ্যাঁ, শাড়ি পরে নিয়েছি। ওই 4টে করে শাড়ি আনতে বলেছিল, তো তার মধ্যে ওনারাই চুজ করে আমাদের পরিয়েছেন। এরকম গয়নাও পরা হয়ে গেছে। এবার শুধু মেকআপটা হবে। এই যে মেকআপ রুম হয়তো। কেমন লাগছে? ভালো লাগছে না দুজনে? আমাকে তো খুব সুন্দর লাগছে। তোমাকেও ভালো লাগছে। যেমন আমাদের সাজাগুজো হয়ে গেছে, এই যে রেডি। এই যে মেকআপ হয়ে গেছে, এবারে শোটা হবে। যে কি করছে তার ঠিক নেই। বউ শাশুড়ি জুটি, তার জন্য 8জনকে সাজাতে হচ্ছে। এটা আমাদের মেকআপ রুম। সবাইকে একদম নতুন নতুন লাগছে, সুন্দর করে সাজিয়ে দিল। অনেকদিন পরে সবাই সাজলাম বটে। আমরা বসছি, ঘুরছি, এরকম করছি, আর মা ঠাম্মু কি করছে কে জানে। বোর্ডটা না, বোর্ডের মালটা বোর্ডের মাল। রচনাদির সাথে শুটিং হলো, শুটিংটা শেষ হয়েছে সবে। এখন কটা বাজে জানি না, সবে বেরিয়েছি। খেলা ভালোই হলো। আর এই যে সঙ্গে সঙ্গে টিফিনও দিয়ে দিয়েছে, সবাই মিলে টিফিন করে নিচ্ছি। তারপরে যা পেয়েছি দেবে, এবার তারপরে বাড়ির দিকে রওনা দেবো। কি মশা! দারুণ খেলাধুলো হলো। এবারে প্রাইজ নেওয়ার পালা, আমার প্রাইজ বয়ে নিয়ে যাওয়ার পালা। কী হবে জানি না, এখনও রেডি করছেন ওনারা। রেডি হলে তবে যাব। কেউ আমাদের ব্যাচে যারা ছিলেন তারা কেউ এখনও বেরোয়নি। তারপরে সব কিছু গোছগাছ হলে তবে যাব। রাত বেজে গেছে 9:30। এবার বাড়ি ফিরবো কটায় জানি না, রাত হয়ে যাবে অনেক। উনি বলছে পাচ্ছে না, শুধু মানে ঘরে পারে, এখানে পাচ্ছে না। বাজার প্রেস করাটা খুব দারুণ ব্যাপার একটা। সব তো পারা গেছিল, কিন্তু প্রেসেই সব ভুল হয়ে যাচ্ছে। বাজার সব পারা হয়ে যাবে। এত ভালো কোশ্চেন ছিল, সত্যি দারুণ ভালো কোশ্চেন ছিল। শেষেরটা যদি পারতাম তাও চান্স ছিল, তাও না। ঠিক আছে, আসতে পারলাম, এটাই অনেক। এটাই হয়।
অনেক কিছু বাধা বিঘ্ন পেরিয়ে এসছি। মেয়ের শরীর তো খুব খারাপ ছিল, জানি আশাই হবে না, শেষ পর্যন্ত আসলাম, খেললাম। মানে অনেক দিনের আশা, এটাই আসবো করব, কিন্তু আমাদের ভাগ্যে যে হবে সেটাও বুঝতে পারছিলাম না। অবশেষে এলাম। না, আমাদের ওদিক থেকে অনেকে এসছে, পরপর তখন মনে হচ্ছিল যে না, মনে হয় ডাকতে পারে, ডাকতে পারে। সেকেন্ড রাউন্ড অডিশন হলো, এখানে আসলাম। তারপরে এই যে কি মশা, এখানে ভীষণ মশা, প্রচুর মশা। এই যে গিফটগুলো নিয়ে চলে যাচ্ছি, মার হাতেও একটা আছে। এবার বাড়ি ফিরবো। আমাদের গাড়ি অনেকটাই এগিয়ে চলে এসছে বাড়ির পথে। কলকাতার মধ্যে আছি এখন, জ্যাম হালকা হলেও আছে, ফিরছি। টায়ার্ড লাগছে ভীষণ। আগের দিনে যে অডিশনে এসেছিলাম এতটা লাগেনি, কিন্তু আজকে একটু বেশি টায়ার্ড লাগছে। ঘুমিয়ে পড়েছে আমার কোলে, সবাই আছি গাড়ির মধ্যে, যাচ্ছি। ঘড়ি দেখো। हाँ এটা নিয়ে দুবার পড়ছে। वाह, ये की ट्रेन। আমরা এই গাড়ি থেকে নামলাম, এখন বাজে 1:45। ঘুমিয়েছি তো আস্তে আস্তে অনেকটাই। ঘুম পেয়ে গেছো নাকি? হ্যাঁ, বাড়িতে আর ঘুমাতে হবে না। আমি এত গাড়িতে এত ঘুমাইনি, আজকে প্রচুর ঘুমিয়েছি। চলে এসছিও, আমাদের রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি। ভালো হয়েছে। ও সৌরভ কোথায় চলে গেল? রাত তো অনেক হয়ে গেছে, ও 1:30 বাজতে যায়। এসে আর রান্না বান্না খাওয়া দাওয়া করার মতো টাইম নেই, টাইম নেই কি আর ইচ্ছে কিছু নেই, টাইম নেই। ঘুরে নেবে, তাও আবার বিরিয়ানি নেওয়া হবে সবার জন্য, খাওয়া দাওয়া নেওয়া হবে, তাও পাওয়া যায়নি ঠিক মতো, পরিমাণ মতো। 2টো প্লেট পাওয়া গেছে। ভাইয়া সৌরভ খাচ্ছে, আমার মা তো খায়নি, উঠে পড়েছে। মা একটু খাচ্ছে ওই আলু সেদ্ধ ভাত বাবার জন্য করে রেখে গেছিলাম, ওটা ছিল, ওটা দিয়ে খাচ্ছে। মা বলছে বিরিয়ানি খাবে না, আর এতটা বিরিয়ানি আছে, আমরা দুজনে একটু একটু করে খাবো। এই আজ তো সারাদিন খুবই ব্যস্ততার মধ্যে গেছে। যত কষ্ট হোক, ব্যস্ততা হোক, যাই হোক, আপাতত এইটা খুশির খবর যে রচনাদির সঙ্গে শো করতে পেরেছি আজকে অবশেষে। আর এসেই এই খাওয়া দাওয়ায় বসে পড়েছি।